ঢাকা বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক পরিচালিত বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের কর্তৃক আয়োজিত আজকের ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে আজকের কবিতা পাঠের আসরের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত কবি সাহিত্যিক আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে দীর্ঘ সময় কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করেছেন, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। উর্দু, ফার্সি, আরবি কবিতা আমরা পাঠ করতাম, এটা আমার অভ্যাস ছিল। তো বাংলা কবিতা পড়ার আমার সুযোগ হয় নাই, কারণ আমাদের ছাত্র জীবনে প্রাথমিকভাবে লেখাপড়ার মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডে লেখাপড়ার মাধ্যম ছিল উর্দু ভাষা। এটা প্রেসিডেন্ট এরশাদের আমলে এসে বাংলা ভাষা এটা মাধ্যম হয়েছে। আমাদের আমলে উর্দু ভাষা ছিল। এখনও আমরা বাংলার চেয়ে উর্দুই বেশি পারি, যেহেতু আমরা উর্দু চর্চা করেছি এবং উত্তরপ্রদেশ লখনৌ শহরে যেটাকে উর্দু ভাষার কেন্দ্র বলা হয়, লখনৌ শহর, এখানে অনেক কবি সাহিত্যিক আছে। ওখানে দারুল উলুম নদওয়াতুল উলামা মাদ্রাসায় অধ্যয়ন করার কারণে উর্দুর চর্চা আমাদের এখনো ভালো, আলহামদুলিল্লাহ। আমি আমাদের আবু জাফর সাহেব, ওনার কথাগুলো শুনে অত্যন্ত মুগ্ধ হয়ে এসেছি। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতার কথা বলেছেন, তবে কবিতা উল্লেখ করেননি সময়ের অভাবে, এবং অনেক মহিলা সাহাবীর কবিতার কথা বলেছেন। আমার যতটুকু জানা স্টাডি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে ৪৫ জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা কবি। এটা সাধারণত আমাদের মতো মোল্লারা যেটা সবাই জানে না। ৪৫ জন, এবং সবগুলোর নাম আমার ডায়েরির মধ্যে লেখা আছে। সেখানে মহিলা সাহাবী ছিল, জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ, জিন সাহাবী ছিল। তো একজন মহিলা সাহাবীর কথা দিয়ে আমি শেষ করব। তার আগে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার ৬০ বছর জীবন জাহেলি আর ৬০ বছর জীবন ইসলামী, ১২০ বছর হায়াত পেয়েছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে শাইর রসুল, শাইর ইসলাম বলা। ওনার জন্য রসুল ইসলাম স্বয়ং ডাইরেক্ট দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু হাসানা বিরূহিল কুদস। রুহুল কুদস বলতে এখানে জিবরাইল। হে জিবরাইল, তুমি আমার হাসানকে কি করো, আল্লাহ তাআলার রহমতের চাদর দ্বারা আবৃত্তি করো, তাকে সাহায্য করো, এইভাবে দোয়া করেছিলেন। ওনার একটা প্রসিদ্ধ কবিতা, ও আহসানু মিনকা লান তারাকাতু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নাসাউ খুলিকতা মুবাররিআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এটা খুব প্রসিদ্ধ কবিতা। তিনি বলছেন আল্লাহ রসুলকে, হে রসুল,
আমার এই দুই চোখে আপনার মতো এত সুন্দর মানুষ দেখি নাই। আজমালু মিন কালাম তালিদিন নেশাও, পৃথিবীর কোনো মহিলা আপনার মতো এত সুন্দর মানুষ জন্ম দেয়নি। খুলিকতা মুবাররিআন কুল্লি আইবিন, পৃথিবীর সমস্ত দুষ্ত্রুটি থেকে আপনাকে মুক্ত করে আপনি আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনার যেমন ইচ্ছা সেভাবে আপনি তাকে সৃষ্টি করেছেন। এখানে এরপরে আর বলার কিছু নেই, এরপরে প্রশংসা করার এখানে আর কিছু নেই। মানে আল্লাহ তাআলার যেমন ইচ্ছে তেমন করে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপরও তার ভাষা নেই। এটা হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবিতা। আমি দুটি লাইন বললাম। একজন মহিলা কবি নাবেগা আল জাদি, নাবেগা আল জাদি, তিনি একাধারে 196 লাইন কবিতা রসুলের শানে লিখেছেন। তো এগুলো লেখার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু কবিতা লিখেছি, আপনি যদি অনুমতি দেন আপনি এগুলো পাঠ করে আপনাকে একটু শোনাব। আমার এই ঘটনাটা আপনাদের জন্য একেবারে নতুন হতে পারে, সম্ভবত হয়তো আপনারা কখনো শুনেন না এই কথা, যে তা আল্লাহ রসুল অনুমতি দিলেন, ওই মহিলা নাবেগা আল জাদি কবিতাগুলো পাঠ করলেন। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসলেন। হেসার যখন কবিতা শেষ হলো, রসুল বললেন, হে নাবেগা, তোমার কবিতা যেমন সুন্দর হয়েছে আল্লাহ তাআলা তোমাকে আজীবন সেরকম সুন্দর রাখুক। এই কথাই বলেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা 120 বছর হায়াত পেয়েছিলেন। সেই যুগে যারা দেখেছেন তারা লিখেছেন, এগুলো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে বর্ণিত আছে। হাদিস শাস্ত্রের যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে আসমাউর রিজাল বলা হয় আরবিতে। তাদের জীবনীর কিতাবের মধ্যে আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী, এটা নির্ভরযোগ্য, বিশ্বের বড় নির্ভরযোগ্য একজন হাদিস শাস্ত্রবিদ, মুস্তাহিদ ইমাম। উনি লিখেছেন, যারা তাকে সেই শেষ বয়সে দেখেছেন তারা বলেছেন, আমরা এই মহিলাকে 120 বছর বয়সের মধ্যে একজন যুবক মহিলা যেরকম সুন্দর হয়, যুবতী, সেরকম সুন্দর দেখেছে। রাসূল ইসলাম দোয়া করেছিলেন। এখানে আরেকটা ঘটনা আছে এর সাথে, সেটা হলো আমাদের বৃদ্ধ বয়সে যখন দাঁত পড়ে যায়, ওই দাঁত আর গজায় না, উঠে না। বৃদ্ধ বয়সে দাঁত পড়লে ওইটা আর উঠে না। কিন্তু এই মহিলার বৃদ্ধ বয়সে দাঁত পড়লে ওইটা আবার উঠত। কিতাবের ভাষা ইজা সাকাতাত নাবাতাত, দাঁত যখন পড়ে যেত আবার উঠত। এতটুকু পেয়েছি, কিন্তু কেন যেত এই কথা আমি কিতাবে পাই নাই। যেটা আমি বুঝেছি সেটা বুঝাই আপনাকে। সেটা হলো, মানুষের দাঁত যখন পড়ে যায়, বৃদ্ধ বয়সে মানুষের গালটা কী হয়ে যায়, ভেঙে যায়, এইভাবে ভেঙে যায় দাঁত পড়ে গেলে। তো মুখ যখন কী হয়ে যায়, ভেঙে যায়, তখন চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন চেহারা সুন্দর থাকার জন্য। আল্লাহ রসুলের দোয়ার ফসল যে বৃদ্ধ বয়সে দাঁত পড়লে এই দাঁত আবার গজায় কুদরতিভাবে। সাধারণত বৃদ্ধ বয়সে কোনো দাঁত গজায় না। যাই হোক, আসলে নামাজ টাইম শেষ হয়ে গেছে, আর দীর্ঘ কথা বলার সুযোগ নেই। সময় হলে ইনশাআল্লাহ কিছু কথা বলতাম। কসিদা বুর্দার কথা বলেছেন। বুর্দা মানে চাদর। আরেকটা কসিদা বুর্দা আছে, এটা আপনি জানেন, এটা আপনি জানেন, বলেন নাই আর কি, এটা জানেন আপনি।
ওই শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ তাআলা, হ্যাঁ বসিরি নাম, বুসিরি সোয়াদ দিয়ে বুসিরি, এটা এখন ওই মাদ্রাসা ইন্টারে এটা পড়ানো হয়, এখনো আছে। ওনার মাজার হলো মিশরে এসকান্দারিয়া। তো এই সংক্ষিপ্ত ইতিহাস হলো উনি শেষ বয়সে প্যারালাইজড হয়ে গেছিলেন। 15 বছর বাড়ি থেকে বের হতে পারেনি, চলাফেরা করতে পারেননি, অসুস্থ ছিলেন। তো অনেক চিকিৎসা নিয়েছেন, ভালো হননি। যেহেতু উনি কবি, চিন্তা করলেন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লেখি, আল্লাহ রসুলের এই কবিতার উসিলায় হয়তো আল্লাহ রোগ সেবা দিতে পারে, আরোগ্য লাভ করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে একদিন রাত্রে বসে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখলেন। এই কবিতা লেখার পর এইভাবে চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়লেন। মানুষ ঝিমিয়ে পড়ে না, আমি ঝিমিয়ে পড়েছি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে ব্যথা শরীরের, সেখানে হাত দিয়ে স্বপ্নে যুগে এভাবে মালিশ করে দিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পাঠ শুনে ওনাকে একটা চাদর উপহার দিয়েছে, এটা স্বপ্ন যুগে। তারপর দিন সকালে উনি হেঁটে হেঁটে বাজারে চলে গেলেন। তো লোকেরা আশ্চর্য হয়ে গেল, কী ব্যাপার, এই লোক তো 15 বছর ধরে বাড়ি থেকে বের হতে পারে না, অসুস্থ, উনি আজকে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে বাজারে কীভাবে আসলেন? আরেকজন আল্লাহওয়ালা পাগল লোক, ওইটাকে মজজুব বলা হয়, যে বলেন, হে বুসিরি, তুমি কোথায় যাচ্ছ? যা আমি তো বাজারে যাচ্ছি। কি তুমি অসুস্থ না? তুমি কিভাবে হঠাৎ করে আজকে পায়ে হেঁটে বাজারে যাচ্ছ? তো এটার তো কোনো উত্তর নাই। পরে বললেন, আমাকে ওই কবিতাটা একটি পাঠ করে শোনাও যেটা তুমি রসুলের সামনে লিখেছো। তিনি বলেছেন, আমি তো এটা গতকালই লিখছি, কাউকে শোনাই নাই, কাউকে বলাই নাই। তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো? তিনি বলছেন যে তুমি গতকাল রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠ করে শোনাচ্ছিলে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ানো ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূলের মুহাব্বত নিয়ে এই বুখারী শরীফের দ্বিতীয় হেডলাইন, সাবহেড, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আর রসুলের মহাব্বত এটা ইমানের অংশ। আপনি যত বড়ই কিছু হন না কেন, যদি আপনার অন্তরে রসুলের মহাব্বত না থাকে, তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু নিজেও বলেছেন, হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, এইভাবে আছে। যাই হোক, কথা এখানেই শেষ। আমাদের 1980 সালে, না আরও আগে, চট্টগ্রাম 80 সালে ইসলামী গবেষণা কেন্দ্র চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল আমার মরহুম আব্বাজান। ওনাকে নামে অনেকেই চিনেন, হয়তো অনেকে দেখেছেন। হ্যাঁ, ওনার উপর পুরো একটা কবিতা বই লিখেছেন টাঙ্গাইলের কবি আব্দুল হালিম খান, এটা আমি ছাপিয়েছি। আবার গত বছর আব্দুল হালিম খান আমার উপর একটা কবিতা বই লিখেছেন, ওইটা নাম দিয়েছিলাম বাইতুল শরফের চাঁদ, আর আমারটা নাম দেওয়া হয়েছে বাইতুল শরফের গোলাপ, এটা ওনার নাম দেওয়া, সেটাও ছাপানো হয়েছে, আমার উপর লিখেছেন কবিতা। আমার সমস্ত বইয়ের নাম দিয়ে একটা কবিতা লিখেছেন। আমার প্রায় 200+ বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, আরও প্রকাশের পথে আছে, অনেক শত শত বই প্রকাশের পথে আছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দিয়ে আরও শত শত বই প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তারপর এখানে একটা গবেষণা আমাদের ডক্টর ইসা সাদি সাহেব বলেছেন, একটা গবেষণা কেন্দ্র করার জন্য, যেহেতু এটা ঢাকা রাজধানী, এটা গুরুত্ব বেশি।
তো এখানে একটা করার ওনার পরিকল্পনা ছিল। আল্লাহর মর্জি, হ্যাঁ, জায়গা যাওয়ার জন্য ব্যবস্থা ছিল না, গাড়ি যাওয়ার ব্যবস্থা ছিল না। কেমনে কেমনে কীভাবে আল্লাহ তালা আপনাদেরকে ওখানে গিয়েছেন, এদেরকে বলা হয় আল্লাহর ওলি। তা আমরা ওলি নই, আমরা তো ওনাদের নামের উপর আমরা চলতেছি। আমরা কি আমাদের সেই যোগ্যতা নেই। তবে আমাদের বাইতুল শরীফের একটা কথার কথা বললাম, একমাত্র বাইতুল শরীফ যেখানে পারিবারিকভাবে পিসাব হয় না। আমাদের দাদা পিসাব আত্মীয় ছিলেন একদিক দিয়ে, আমার আম্মার দিক দিয়ে, কিন্তু আমার আব্বার ডাইরেক্ট রক্তের কোনো সম্পর্ক ছিল না। ওনার কবর মাজার হলো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায়। 31 সালে ইন্তেকাল করেছেন। পবিত্র কাবা শরীফকে সামনে রেখে আমার আব্বাকে অনুমতি দিয়েছিলেন, খেলাফত দিয়েছিলেন। আমার আব্বার পর যিনি এসেছিলেন বাহরুল উলুম শাহ শওকতুল মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ, ওনার সাথেও আমার আব্বার কোনো রক্তের সম্পর্ক ছিল না। অর্থাৎ আমার আগে উনি আমাদের বাইতুল শরীফের 22 বছর দায়িত্ব ছিলেন। আবার এটা অলৌকিকভাবে এটা আমার উপর দায়িত্বটা এসে গেছে। এটা আমি সেই লাইনেও ছিলাম না, সেই মানসিকতাও ছিলাম না। ওই যে বললাম, আমি লেখালেখি জগতে ছিলাম। আমি 30 বছর আমি ওই লাইনে ছিলাম। না হয় আমার 200 বই কেমনে আসলো, আমি অন্য জগতে ছিলাম। তো এটা পুরাতন ভাই যারা আছে তারা জানেন, আমি এই লাইনে দূরে ছিলাম না। কারণ এই লাইনে আসতে হলে যিনি প্রধান ওনার কাছে থাকতে হবে, তো তারপরে না আমি ওই লাইনে আসতে হবে। আমি যদি কক্সবাজার যাব, আমি ধরেছি রাজশাহীর লাইনে, তাহলে আমি তো কক্সবাজার যাবো না, আমি তো রাজশাহী চলে যাব। তা অতএব আমি ছিলাম অন্য লাইনে। তো এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর অলৌকিক বিস্ময়কর বিষয়। তো সেই অর্পিত দায়িত্ব আমি বাইতুল শরীফের, এই জন্যই খাদেম বলি। আমি খাদেম মানে আমরা সবাই খাদেম, আমরা সবাই দিন ইসলামের খেদমত করতেছি। কেউ লেখাপড়ার মাধ্যমে, কেউ সাহিত্যের মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, কেউ শিক্ষকতার মাধ্যমে, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আমরা সবাই খেদমত করতেছি। তো এমনি আমাকে রাহবরে বাইতুল শরীফ বলা হয়। তো আমি পীর সাহেব শব্দ এটাও লিখি না, মৌলানা শব্দ লিখি না। আমার জীবনে কোনো দিন কোনো জায়গায় মৌলানাও নাই, পীর সাহেবও নাই, হুজুর কেবলাও নাই। শুধু আমার নাম মোহাম্মদ আব্দুল হাই নদভী। আমি নদভী মানে নদুয়াতুল উলামা থেকে যারা সনদপ্রাপ্ত হয় তাদেরকে নদভী বলা হয়। আমি সেখান থেকে লেখাপড়া করেছি সেখানে। তো যাই হোক, অনেক সময় নিলাম, খুশি হলাম, এসে খুব ভালো লাগলো। আপনাদের খুব